2015 সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির অধীনে জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে আছে পারমাণবিক, সামরিক, ব্যাংকিং ও জাহাজ শিল্পে সহযোগিতার ওপর নানা রকম বিধিনিষেধ। এখন প্রশ্ন উঠছে, কী ধরনের সংকটের মুখে পড়বে দেশটি, আর তার প্রভাব কতটা প্রকট? নিষেধাজ্ঞা কতটা সামলাতে পারবে ইরান? পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে ইরানকে বাধ্য করতে পশ্চিমা বিশ্বের উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত দেশটিকে ব্যাপকভাবে ক্ষতির মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও তেহরান আগে থেকে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে, এরপর জাতিসংঘের এই নিষেধাজ্ঞা ইরানের বাড়তি মাথাব্যথার কারণ বলছেন তারা। এতে বিশ্বের বিভিন্ন সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও যুক্ত হবে। জাতিসংঘের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় যদিও দৃঢ়তা দেখিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ইরান এই পরিস্থিতি মোকাবেলা করবে। দিন শেষে ব্যাপারটা এমন না যে আকাশ ভেঙে পড়বে এবং আমাদের আত্মসমর্পণ করতে হবে। বাস্তবতা হচ্ছে, আমাদের যেসব পদক্ষেপ আছে, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে যে সম্পর্ক আমরা বজায় রেখেছি, ইউরেশিয়া, ব্রিক্স এবং আঞ্চলিকভাবে যেসব সম্পর্ক গড়ে উঠছে, এর মাধ্যমেই ইরানের জনগণের দেশপ্রেম ও প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতি মোকাবিলা করব। শান্ত গলায় পেজেশকিয়ান নিষেধাজ্ঞা মোকাবেলার কথা বললেও শঙ্কার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষত প্রস্তাব 1929 ইরানের জন্য মারাত্মক, কারণ এর ফলে তেল রপ্তানি সংক্রান্ত আর্থিক পরিষেবা সীমাবদ্ধ হয়ে পড়বে, যা বিদেশি কোম্পানিগুলোকে ইরানের তেল কিনতে নিরুৎসাহিত করবে। আন্তর্জাতিক ব্যাংকিং ছাড়াও কাঁচামাল এবং প্রযুক্তি শিল্পে নতুন ধাক্কার সম্মুখীন হবে ইরানের বেসরকারি খাত। স্বাভাবিকভাবেই সরকারের রাজস্ব কমে গিয়ে সরকারি খরচ, ভর্তুকিতে চাপ বাড়বে, যাতে ইরানের সামগ্রিক অর্থনীতি আরও খারাপ হতে পারে। তেলের রপ্তানিতে সংকট ছাড়াও এ নিষেধাজ্ঞা মূল্যস্ফীতির উপর চাপ বাড়াবে। ইতোমধ্যেই ডলারের বিপরীতে কমে গেছে ইরানের মুদ্রার মান। নিষেধাজ্ঞা চলতে থাকলে মুদ্রার মান আরও কমিয়ে দেবে শঙ্কা অর্থনীতিবিদদের। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ দীর্ঘদিন ধরে মাথা ব্যথার কারণ পশ্চিমাদের জন্য। গেল 22 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানের দাবি তাতে কাজের কাজ কিছুই হয়নি। কৌশলে স্থাপনার গুরুত্বপূর্ণ সবকিছু আগেই সরিয়ে নেয় তেহরান। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।